এই শীত আইছে না, এই শীতের মধ্যে দেখবেন সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে ফেলা রাখছে, কিন্তু শাশুড়িরা দেয় না, খেতা দিয়া ফেলে দিচ্ছে। অকর জন্মের চেঁচা দিব ওদের শিরে কবলে দিক কেন দেয় না পেলাম, কইনা আমার জামাই ফাড়াইছে, এটা আমার জামাই ফাড়াইছে। 2 দিন এসে বিয়া হয়েছে আমার জামাই। আর মা এতদিন লালন পালন কইরা মানুষ করলো, আর মা কইতারে না যে আমার পুত বউয়ের ডরে, কথা কোন ঠিক নিও। আর ফুলাডো বেশি ভগাতেন না, কিছু হইলে মারে গিয়ে মা তোমার বউরে কইলে কিনলে গিয়া আমার কইতা, এটা কি বিয়া করছে না বইছে বইছে। যে ছেলেটা বুদ্ধিমান সে মারে মার বুঝ দে, বউরে বউর বুঝ দে। মারে টেহা দিলে বউ গুনার দরকার আছে? আমার নদী নাম ধরো আমার কত দরকার আছে, আমি দিছি বুদ্ধি করে চল লাগবো। ফুলা আমার কাছে কইলা না কিনলেন, মা কইতে ফুত, আমি তোর কইতাম রে ফুত, হ বিয়া করে আমার বিয়া করায় আমার আহ হলিছে। জামাজের বিদেশ থেকে আয়ে মা তখন চেহারা ফেলছা, আর বউ চা হাতের ফাইল কয়টা গাঁটটি আনছে। এই কলাতলে যদি গড়ি 70% পরিবারের ভিতরে অভিযোগ দিব ফুলার বউয়ের দয়ের বিরুদ্ধে, কথা কন ঠিক না? 70টা পুরা ভিডিও কইব, বেড়া কইব যে হুজুর শান্তিতে নাই, আমার ফুটটা আমার কষ্ট দেয়, খবর নেয় না। কথা কন ঠিক না বেঠে? ওই মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কি লাভ হইব? মক্কা মদিনা গেলে লাভ হয়ে যাবো গা? আল্লাহর ভয় আলিবা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। মা বাপরে কান্দাইয়া 14 হজ করলে কাম হইতো না। জুন্নুনি মিসরি বলতেছে, ও আল্লাহ মারে কান্দলিয়া খানা কেমন তওয়াফ করছি, মার হক আদায়ছিনি, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দলিয়া হজ করস, দুনিয়াতে আওয়ার সময় মার কলজে যে লাখ দিছি, এই লাখ দিনার ঋণ ওষুধ হয় না। এক কি জাঙ্গুর ফল দিয়া না পাস সেন্টার দিয়া মার হক আদায় করে নিয়েছে। বাপরে বাপ সরদারি। খেতরিটা খেতেই ভাঙ্গে, খেতরিটা খেতেই ভাঙ্গে। খবরদার আমার যুবকদেরকে বলতে চাই, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা কেন এত দামি জানে না সকলে, বলো দামি জানেন নাই সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার রোষ তোলে। মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার রস তোলে। মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে,
মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন জানে না সকলে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ বন্ধু আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেলেন যাইয়া দেখে সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে সুবহানাল্লাহ প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখ আওয়াজ করে এখন আমার নবী উপরে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনার নবী ওই গুরুস্থানে গিয়ে সব কবরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসলেন আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূল আল্লাহু আকবার শুরু হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদলেন এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবীরা তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে যাদেরকে শোয়াইছে সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায় এবার সবাই এসে দাঁড়াইলো আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন কি কল্পনা করেন জানেননি সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি যে এই কবরে আমার নবী চোখের পানি ফালায় কাঁদলো এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই লাঠির মধ্যে বর কইরা কইরা একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে আমার নবী ডাক দিয়া কয় মা গো মা এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন আপনি জানেননি এই কবরে কি হইতাছে তবে আমার নবী ডাক দিয়ে কই মা গো এই কবরের মানুষটা আপনার কি লাগে ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে আমার নবী ডাক দিয়ে কই ও মা আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি কই না জানি না আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এবার আমার নবী ডাক দিয়ে কই মা গো আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে এই কথা শুনে মা হিল হিল করে হাসি মারছেন মুচকি মুচকি হাসতেছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় মা এই পৃথিবীর সব মমতার মা আপনি কেন সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন আমার ওই মা ডাক দিয়ে নবী গো আমি হাসি কেন জানেন নি কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পরে আমি আনন্দ ছিলাম সন্তানের তিলে তিলে বড় করলাম একদিন সন্তান প্রতিষ্ঠা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ছেলে আমারে কষ্ট দিতে দিতে এমন জালাম জ্বালাইছে আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি আল্লাহ যে এই পোলা আমারে কষ্ট দে তুমিও তারে কষ্ট দিও আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে এই জন্য আমার কাছে খুশি লাগতেছে আনন্দ লাগতেছে এবার আমার নবী কয় মা গো ও মা আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে এবার নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো একটা বারের মতো কবরটারে ফাঁক করে দাও যেন মা তার সন্তানটারে দেখে এবার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই নবী কয় আসমানের চার দুই ভাগ আসমানের চার দুই ভাগ হয়ে গেল নবী কয় ডুবন্ত সূর্য আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো আসর টাইম মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে আল্লাহর হাবিব কয় দাও এই মহিলা যেন তার সন্তানটারে দেখে ও পোলাপান শুনে যাও মা বাপে যতই কষ্ট দাও একটা বার আম্মাকে ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হয়ে যায় এটার নাম হলো মা জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হয়ে যায় এমন সন্তান সমাজে আছে না না ওই মহিলা আমার
নবী ডাক দিয়ে কয় আল্লাহ কবরটার ফাঁক কইরা দাও। যেই মহিলা হাসতেছে এই মহিলা সন্তানটার একবার দেখুক। এবার কবরটা ফাঁক হয়ে গেল। মহিলাটা যেই মাত্র দেখলেন তার সন্তানটা কবরে কইরাইতাছে আগুনের টেলায়, সাথে সাথে মার মায়া লাগিয়া গেছে। মা ডাক দিয়ে আল্লাহ গো আমি বদুয়া দিলি আমার পুলালে যদি এমন ভাবে মারবা জানতাম জীবনে আমি বদুয়া দিতাম না। আল্লাহ আমার পোলাডারে তুমি মাফ করে দাও। এই কথা যেই মাত্র বলছি ও বন্ধু রে আমার আল্লাহ সাথে সাথে পোলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? মা মা এমন এক জিনিস মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা। ও মারা বসে মরে গেছে গা, হ্যাঁ মারা মরে গেছে গা, হারাইবনি এই জন্য গেছে গা, হারাইতো না। যারা আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দেন। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে। নামাজের দরকার আছে কি? মা বাবার খেদমতের দরকার আছে কি? বাবারে একটা কথা ফাওয়াদের কয়া যায়, জীবনে কোনোদিন নেশা করেন না। অনেক নেশাখোর টাকার জন্য মা বাপরে মাইরালা। নেশাখোরের কোনো ধর্ম নাই। মাদক কি চলবে না? বন্ধ হবে। ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, খুন বন্ধ, গুম বন্ধ। এগুলা চলবে না। বলুন চলবে না। নামাজ চলবে, নামাজ চলবে। আপনার ঠুটলো না কেন ভাইসা? তোর ঘুমে তো কেন? তোর চোখে তো ঘুম কেন? নামাজ চলবে কি চলবে না? বলে নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে। আল্লাহ কবুল করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী সালাম